আচ্ছা, তো যুগ জিজ্ঞাসা বলতে আমরা একটা বিস্তৃত সময়কালকে বুঝতে পারি, এবং প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় সেই যুগকে নিয়েই কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসাও আমাদের পাঠকের সামনে তুলে ধরেছেন। সেটা আমরা সেই প্রবন্ধের নামটা দেখেই বুঝতে পারি। এবার প্রবন্ধের শুরুর দিকে আমরা দেখলাম যে অন্নদাশঙ্কর রায় খুকুকে প্রশ্ন করেছেন। খুকু মানে একটা ছোট বাচ্চা মেয়ে, আমরা বুঝতেই পারি। তো মেয়েটাকে প্রশ্ন করা হলো যে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে? দেখো, এই প্রশ্নটা আমরা ছোট অনেক বাচ্চাদের করি, যে এটা ছোটবেলার একটা কমন প্রশ্ন। ছোট কোনো বাচ্চাকে দেখলে আমরা এখনও, তোমরা যারা বড় তোমাদেরকেও দেখা যায় যে তোমরা সেই প্রশ্নটা করো, কাকে বেশি ভালোবাসো, কে বেশি আদর করে। এই যে প্রশ্নগুলো একটু কনফিউজ দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা বলে কি যে আমরা দুজনকেই বেশি ভালোবাসি, মাকেও ভালোবাসি বাবাকেও। আসলে কেন, সেই নিরপেক্ষ উত্তরটা পাওয়া যায়। কাউকে ছেড়ে দেওয়া যাবে না, মাকেও ছাড়া যাবে না, বাবাকেও ছাড়া যাবে না। এই জন্যই উত্তরটা এমন থাকে যে আমি দুজনকেই বেশি ভালোবাসি, দুজনই আমাকে বেশি আদর করে। ম্যাক্সিমাম বাচ্চারা এই উত্তরটাই দিয়ে থাকে। এখানেও দেখা গেল যে খুকু উত্তর দিল মাকেও বাবাকেও। এবার তিনি আরেকটা প্রশ্ন রেখেছেন যে দেশকে বেশি ভালোবাসো না যুগকে? এবার কথা হচ্ছে যে আমরা দেশ এবং যুগ এই দুটি বিষয়কে আলাদা করে বুঝতে পারলাম। তো দেশ মানে যেটাকে আমরা সেই মানচিত্রের মধ্যে গণ্ডি এঁকে দেখিয়ে দিতে পারবো যে এটা আমার দেশ, এটা বাইরের দেশ, তার মানে সেটা গণ্ডিবদ্ধ একটা জায়গা। আর যুগ যেটা কোনো গণ্ডিতে আবদ্ধ নয়, এটা একটা বিস্তৃত, এটা পুরোপুরি সেই সময়কালকে বোঝাচ্ছে। তার মধ্যে পুরো বিশ্ব, আমাদের এই জগৎ সংসারের সবটা রয়েছে তার মধ্যে, এই সময়কালটার কথা বোঝাচ্ছে। যদি এবার এই প্রশ্নটা আমাদের কেউ করে, তাহলে আমাদের উত্তরটা কি হবে যে আমরা দেশকেও ভালোবাসি, যুগকেও ভালোবাসি। যুগ মানে এই সময়কালটা, যেই সময়কালটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি সবাই, সেটাকে তো আর বাদ দেওয়া যাবে না। আর দেশ যেখানে, যে মাটিতে আমরা আছি, যে মাটিতে জন্মগ্রহণ করেছি, তাকেও ছাড়া যাবে না। তো উত্তরটা থাকে আমরা দুটোকেই বেশি ভালোবাসি। এবার অন্নদাশঙ্কর রায় এবার আরেকটা দেখো প্রশ্নের দিকে যাচ্ছেন, যে তিনি বলছেন দেশ এতদিন পরাধীন ছিল বলে আমরা দিনরাত দেশের কথা ভেবেছি এবং যুগটার কথা নিয়ে আমরা মাথা ঘামাইনি, এবং যার জন্য বলছে যে এখন তো দেশ স্বাধীন হয়েছে, এখন যুগের সঙ্গে মোকাবেলা করা দরকার, ওই কাজটা বকেয়া পড়ে রয়েছে। এই লাইনগুলো থেকে প্রশ্ন আসে তোমাদের, প্রসঙ্গ বা কি বোঝাতে চাইছেন, প্রাবন্ধিক কেন এই কথাগুলো বলছেন, এই ধরনের প্রশ্ন থাকে। আমি তোমাদের প্রবন্ধ পড়াতে পড়াতে বলে দেব কোন লাইনগুলো ধরে ধরে আছে, যদিও তার বাইরেও আসতে পারে, কিন্তু এই লাইনগুলো বুঝে নিলে তোমরা তার বাইরে থেকে আসলেও সেগুলোকে নিজেরা বানিয়ে লিখতে পারবে। বলছে যে এখন একটা সময় আমাদের দেশ পরাধীন ছিল, তখন তো আমরা শুধুমাত্র কিভাবে আমাদের দেশকে আমরা স্বাধীন করে তুলব সেই বিষয়টা নিয়েই সবাই ভেবেছি। তখন আমরা এই সময়কালটাকে এতটা গুরুত্ব দেইনি, তো আমরা শুধুমাত্র দেশকে নিয়ে ভেবেছি, এবং যুগকে যে আমরা ভালোবাসি, সেই যুগটাকেও যে আমরা গুরুত্ব দেই, সেই বিষয়টার কথা আমরা এতদিন যেন ভুলিয়ে গিয়েছিলাম। এবার বলছে যে এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, এবার আমাদের যুগের সঙ্গে মোকাবিলা করতে হবে, এবং ওই কাজটা বকেয়া মানে বাকি, বকেয়া মানে বাকি থেকে যাওয়া, যে ওই কাজটা আমাদের বাকি পড়ে আছে। সেটা কিভাবে, এবার আরেকটু যদি বলি যে তিনি কিভাবে, কি সুন্দর করে পরের স্টেঞ্জারে পরের কথাগুলো বললেন, যে গত শতাব্দীর নায়কদের মধ্যে যুগ জিজ্ঞাসা প্রবল ছিল। গত শতাব্দী মানে এবার সেই নায়কেরা কারা? রামমোহন থেকে রবীন্দ্রনাথ। কেউ দেশকে ভালোবাসতে গিয়ে যুগকে অনাদর করেননি, কিন্তু ওই শতাব্দীর শেষ ভাগে উল্টো হাওয়া বইতে আরম্ভ করে, দেশানুরাগ হয়ে দাঁড়ালো দেশের অতীতানুরাগ। দেখো
কি সুন্দর করে বোঝাতে চেয়েছেন যে রামমোহন এবং রবীন্দ্রনাথ যাদের কথা প্রাবন্ধিক তুলে ধরলেন, আমরা যদি একটু দেখি ওদের সময়কালটা কি করেছেন ওরাও তো এই দেশের এই দেশের সন্তান ছিলেন এবং এই দেশে জন্মে এই দেশটাকে তারা তাদের সময়ে এই দেশটাকে কতটা এগিয়ে দিয়েছিলেন বিভিন্ন দিকে। আমরা যদি একটু ভাবি, দেখো যে রাজা রামমোহন রায়, যিনি নাকি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, বিধবা বিবাহ শুরু করেছিলেন, তিনি তার নিজের ছেলেকে বিবাহ দিয়েছিলেন একটা বিধবা নারীর সঙ্গে। এবার এই জিনিসটা যদি একটু ভেবে দেখো তাহলে বুঝবে যে সেই সময় এই কাজের জন্য রাজা রামমোহন রায়কে ঘরে করে দেওয়া হয়েছিল। এটা এতটা সহজ ছিল না ওনার জন্য। আজকে আমরা দেবতা জ্ঞানে ওনাদেরকে পুজো করছি, কিন্তু ওরা ওদের জীবিতকালে এই কাজগুলো করার জন্য ওনাকে অনেক লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তাহলে কি তিনি দেশকে ভালোবাসতেন না? দেশের মধ্যে এই যে অশান্তি, একটা পরিবর্তনের জন্য যে লড়াই, যেটা সাময়িক একটা উত্তেজনারও সৃষ্টি করেছিল, তার মানে কি তিনি দেশকে ভালোবাসেননি? অবশ্যই পেয়েছেন। কিন্তু তিনি কি করতে চেয়েছেন? তিনি যেমনভাবে দেশকে ভালোবেসেছেন, ঠিক সেইভাবে সেই যুগের সঙ্গে তিনি তার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যে আমার দেশ বাকি কোন কোন দিক থেকে পিছিয়ে আছে সেই বিষয়টা তিনি বুঝতে পেরেছিলেন এবং যার জন্য তিনি তার সময়কালে দাঁড়িয়ে তিনি পাশ্চাত্যের দিকে তাকিয়েছেন, যেখানে মেয়েরা পড়াশোনা করছে, মেয়েরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশে এত কুসংস্কারে আবদ্ধ মেয়েরা, সেই গৃহবন্দী হয়ে বিধবা মেয়েদের সেই অকথ্য যন্ত্রণাময় জীবন, সতীদাহ প্রথা, এগুলি নিয়ে আমার দেশ কেন এগোবে? আমার দেশ কেন একটা জায়গায় সেই বদ্ধ একটা পরিসরে আটকে থাকবে? কেন এগিয়ে যাবে না? এই প্রশ্নগুলো ওনাকে ভাবিয়েছিল বলেই তো তিনি সেই কাজগুলো করতে পেরেছিলেন। এই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার জন্য তোমরা রাজা রামমোহন রায়ের আরেকটি ইউটিউবের ভিডিও একটু দেখে নাও, যেখানে তোমরা দেখবে যে রাজা রামমোহন সে সময়ে দাঁড়িয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে কাজ করেছিলেন। একটু দেখে নাও ভিডিওটি।